কখনো কখনো ভ্রমণের আসল আনন্দটা শুধু নতুন কোনো জায়গা দেখার মধ্যে থাকে না, বরং একদল প্রাণবন্ত মানুষের সঙ্গে সেই মুহূর্তগুলোকে ভাগ করে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। ঠিক এমনই এক অসাধারণ সফরের সঙ্গী ছিল একদল আমার ছাত্র। আর সেই সফরের গন্তব্য ছিল ঝাড়খণ্ডের পাহাড়, জঙ্গল আর ঝর্ণায় ঘেরা মনোমুগ্ধকর নেতারহাট। চলুন এবার আপনাদের নিয়ে চলি আমাদের এই স্মরণীয় নেতারহাট ভ্রমণের প্রতিটা মুহূর্তে। গুড মর্নিং। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30, আর আজকে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ 2026। আমরা এই মুহূর্তে আছি রাঁচি শহরে। আমি আমার স্টুডেন্টরা রাঁচি ট্যুর করছি, তার সঙ্গে যাচ্ছি আজকে নেতারহাট। আগের পর্বে আপনাদের রাঁচি ভ্রমণ, আমাদের অভিজ্ঞতা সবকিছু তুলে ধরেছি। আর তার সঙ্গে আছে আমাদের সারথী মেঘনাথ ভাই। হাই মেঘনাথ ভাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গাইস। আর যেটা বলা সেটা হচ্ছে আমাদের আজকে প্রাথমিক গন্তব্য যে লোধ ফলস। সেই লোধ ফলস দেখে আর কিছু যদি ভ্রমণে সময় থাকে ভ্রমণ করে আমরা স্টে করব নেতারহাটে। তো এই পর্বে আমাদের লোধ ফলস, নেতারহাট ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবে আমার স্টুডেন্টরা, ওইদিকে আছে শুভজিৎ আর ইফাদ আছে, আর আমাদের তৌফিক আছে। এই মুহূর্তে রাঁচির টেম্পারেচার আছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে জনতা হোটেল, কিন্তু আপনারা ওই গলিতে যে কোনো হোটেলে আপনারা থাকতে পারেন, কম বেশি সব কিছুই সমান, তবে দাম দর করে নেবেন। রেটের কিন্তু বিশাল ফ্ল্যাকচুয়েশন হয়। ওখানে নেটওয়ার্ক খুব একটা ভালো না, বল জিও মোটামুটি, এয়ারটেলও মোটামুটি। আর যে হোটেলে আমরা ছিলাম সে হোটেলে ওয়াইফাই একদমই ভালো ছিল না। হ্যাঁ, এটা যে ব্যাপার। তবে একটা কথা বলছি, এই সময় যদি আপনারা রাঁচি আসেন বৃষ্টির সময়, এসি রুম না নেবেন না, মানে যদি খুব দরকার না পড়ে এসি রুম নেবেন না, কেননা লাগছেই না। সকালবেলা 28 ডিগ্রি, ফিল লাইক 24 ডিগ্রি 23 ডিগ্রি। বিকেলের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এবং আমার তো মনে হচ্ছে পাখা বন্ধ করে দিলে যেন আরো ভালো হয়। আমরা তো লোধ ফলসের দিকে বেরিয়ে যাব। লোধ ফলস কিন্তু এখান থেকে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। দেখা যায় কটার সময় আমরা পৌঁছাই, 7:30টার সময় তো বেরোলাম। একটা কথা বলি ভিডিওটার প্রথম দিকে, যদি আমার ভিডিও আপনাদের মনোরঞ্জন দিয়ে থাকে অথবা ইনফরমেটিভ লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার মনোবলকে প্রচন্ড বাড়ায় এবং ইনোভেটিভ বিভিন্ন ভিডিও বানাতে প্রচন্ড সাহায্য করে। রাঁচি ট্যুরের ক্ষেত্রে আমার সারথী সাধারণত মেঘনাথ ভাই থাকে, আর মেঘনাথ ভাইয়ের নাম্বার আপনাদের সঙ্গে আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে শেয়ার করে দেবো। কেননা আমি রিসেন্ট কালে যত ট্যুর করেছি বিভিন্ন জায়গায়, মেঘনাথ ভাই ওয়ান অফ দ্য বেস্ট। ঘড়িতে তখন সকাল 8:30, ক্রস করলাম পিস্কা টোল প্লাজা। তারপরে সেরে নিলাম সেদিনকার ব্রেকফাস্টে ছিল পুরি আর আলুর সবজি। 9:10 ব্রেকফাস্ট করতে করতে প্রায় আমাদের 20-25 মিনিট লেগে গেল। আজকে অনেকটা পথ যাওয়া, আসলে খুব হেকটিক ট্যুর আমি এটাকে প্রোগ্রাম করেছি। আরো একটা দিন বাড়ালে বা একটা রাত্রি হলে খুব ভালো হতো। 3 nights 4 days হলে বেসিক্যালি এই ট্যুরটা ঠিকঠাক সম্পন্ন হয়, কিন্তু কিছু করার নেই, সময়ের চাপ, এই জন্য হলো না। আপনারা যখন করবেন না এক্ষেত্রে 3 night 4 days ট্যুর প্ল্যান করবেন। রাঁচির জন্য 2 রাত্রি আর নেতারহাটের জন্য 1 রাত্রি রাখবেন। এখন বেতলা বন্ধ আছে, বেতলাও যাওয়া হবে না, যদিও মেঘনাথ ভাইয়ের কথা অনুযায়ী বেতলা বেসিক্যালি কিছুই নেই। রাঁচি থেকে বেরোনোর পর আমরা 70 কিলোমিটার হাইওয়ে ধরেছিলাম। সেই হাইওয়ে থেকে আসার পর আমরা গ্রামের রাস্তা ধরেছি। এবার এরকম 30 থেকে 35 কিলোমিটার এইরকম রাস্তা দিয়ে যাব। রাস্তা যদিও ফাঁকা, রাস্তাও ভালো, কিন্তু সিঙ্গেল লেন। এই রাস্তা আপনি 60 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি আপনি স্পিড তুলতে পারবেন না, তুললেও একটু রিস্কি হয়ে যায়। তো এটাই একটু আমাদের চাপের। আমরা যত তাড়াতাড়ি লোধ ফলসে পৌঁছতে পারবো সেইটা কভার করে আবার আমাদের যেতে হবে হচ্ছে নেতারহাট। আর ওয়েদারটা সম্বন্ধে যদি একটু আপডেট দেওয়া যায়, বাইরে কিন্তু খুব একটা গরম নেই, আকাশ মেঘলা। এখনো সকাল থেকে আমি সূর্যি মামার দেখা পাইনি। সময় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই প্রকৃতি। সবুজ শালের জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। সবুজের ফাঁকে চোখে পড়ছে পাহাড়ের মনোমুগ্ধকর উপস্থিতি, যা এই যাত্রার সৌন্দর্যকে আরো অন্যরকম মাত্রা এনে দিয়েছে।
এই অপার সবুজের মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা, আর সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছে আমাদের এই সফর। চারপাশের এই শান্ত নির্মল প্রকৃতি যেন প্রতি মুহূর্তকে আরো স্মরণীয় করে তুলেছে। এক পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, অন্য পাশে জলে পরিপূর্ণ বাদামি রঙের নদী, যার স্রোতে যেন মিশে আছে বর্ষার নিজস্ব গল্প। আর 10টা 10 বাজে, এই মুহূর্তে আমরা আছি ঘাগড়াতে। এখান থেকে নেতারহাট 55 কিলোমিটার, আর লোদ ফলস 100 কিলোমিটার। এই দেখো কোয়েল নদী, তারা এখানে রুকবে, দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে। ঘড়িতে বাজে 11:15। আমরা এখন এসেছি এই কোয়েল নদীর একটা ভিউ পয়েন্টে। নেতারহাট যাওয়ার পথে আমাদের এই কোয়েল নদীর ব্রিজটা, এটা আমার খুব প্রিয়। এর আগে যখন আমি শীতকালে এসেছিলাম তখন এতটা তো জল ছিল না, আমি বোম্বো বা স্বীকৃতি প্রায় ওই পাথরগুলোর উপরে চলে গেছিলাম, কিন্তু এখন স্রোত অনেকটাই এবং জলের কালারটা একটু অন্যরকম লাগছে, খুব সুন্দর। এখানে আমি আমার চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম, দুরন্ত কিছু শট পেলাম। চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপর এগিয়ে যাই আমাদের আজকের গন্তব্য লোদ ফলসের দিকে। How do I touch you? Ooh, how do I reach you? Tell me stories, started like the time I leave. Them big waves, that skinny, skinny waist. I can't think straight. I surrender. Lay me in the water, let me touch you. Hold on to me. Pour out of me. সাধারণত নেতারহাট যেতে গেলে কি কি দেখবেন দেখুন, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, আপার ঘাগরি, কোয়েল ভিউ পয়েন্ট, সানরাইজ পয়েন্ট আর বেতলা ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে মুখ্য জায়গা। এখানে আপনি নেতারহাটে গিয়ে দর্শন করতে পারেন। আমাদের এখন 2 ঘন্টা মতন সময় লাগবে, তার বেশিও লাগতে পারে। কোয়েল নদী পেরোনোর পরপর থেকেই আমাদের পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল। মেঘনাথ ভাইয়ের কথা অনুযায়ী ডেঞ্জার রোড, কিন্তু আমার মনে হয় না। চন্দ্রতাল থেকে মানালি যাওয়ার যে রাস্তা আমরা পেরিয়ে এসেছি, তার কাছে কোনো রাস্তাই আমার আর ডেঞ্জার মনে হয় না। ঘড়িতে বাজে 11:30। দেখুন এইদিকে ডান দিকে প্রবেশ করেছে নেতারহাট, আর আমরা চলে যাচ্ছি লোদ ফলসের দিকে। বাঁ দিকের রাস্তা আছে, এখান থেকে 51 কিলোমিটার লোদ ফলস। 12:15 বাজে। লোদ ফলস এখানে 17 কিলোমিটার। দেখুন এখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে বেতলার দিকে। আচ্ছা, আমরা যে চকটা দেখলাম ওটার নাম হচ্ছে মহুয়া ডাঁড়। এই যে মহুয়া ডাঁড় বাজার। লোদ ফলস ওপেন হয় হচ্ছে সকাল 8টার সময় আর ক্লোজ হয়ে যায় 4টের সময়। এখানে 4 চাকার পার্কিং ফি হচ্ছে 50 টাকা, আর বাইকের পার্কিং ফি হচ্ছে 20 টাকা, আর প্রতি ব্যক্তি 10 টাকা করে রাখবে। গেট থেকে প্রায় 1 কিলোমিটার যেতে হবে আরো। আরে বাবা, ওয়াটার ক্রসিং লোদ ফলসে। মেঘনাথ ভাই যেটা বলেছিল আমাদের 1টার সময় পৌঁছেও, প্রায় ঠিক একদম 1টার সময় পড়েছি। গেটে
ঢোকার মধ্যে এন্ট্রি করতে হবে, আপনার ফোন নাম্বার, আপনারা কতজন আছেন ইত্যাদি দিতে হবে, কোথা থেকে আসেন ইত্যাদি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লোধ ফলসের সামনে, যে আরো অপর নাম হচ্ছে বুড়াঘাট ওয়াটার ফলস। এই জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডের লাতেহার জেলায়। চারদিকে দেখুন জঙ্গল, এখানে বন্যপ্রাণেরও নিদর্শন মেলে, এছাড়া উঁচু উঁচু পাহাড়, এবং সেই পাহাড়ের বিভিন্ন ধাপে ধাপে এই বিপুল জলরাশি নেমে গেছে। এই যে জলরাশিটা দেখছেন, এটা হচ্ছে বুড়হা নদীর জলরাশি, সেটা উপর থেকে নিচে পড়ছে। এবং সবচেয়ে ভালো করে বললে, এই জলপ্রপাত কিন্তু ভারতবর্ষের অন্যতম উঁচু জলপ্রপাতের এক, ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু ওয়াটারফলস। এর উচ্চতা 143 মিটার। দেখুন উপর থেকে ধাপে ধাপে জলরাশি নামছে এবং নিচের দিকে গড়িয়ে চলেছে। এটা কিন্তু বুড়হা নদীর জল, আর চারদিকে পাহাড় আর জঙ্গলে ভর্তি। পার্কিং এরিয়া থেকে আপনাকে 15 থেকে 20 মিনিট কিন্তু হাঁটতে হবে, হেঁটে আপনাকে এই জায়গায় পৌঁছতে হবে। তবে হাঁটার পথটা একটু খটোমটো না, ওখানে সিঁড়ি করা আছে, সিঁড়ির ধাপগুলো বেশ একদম ঠিকঠাক, এবং জায়গায় জায়গায় এমনভাবে সিঁড়িটা করা আছে, কিছু জায়গায় আপনাকে সিঁড়িটা চড়তে হবে, কিছু জায়গায় নামতে হবে, মানে পরিশ্রম অতটা হবে না। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় টিনের ছাউনি দেওয়া আছে, ফলে আপনি সেখানে বসে বিশ্রামও নিতে পারেন, বসার জায়গাও করা রয়েছে। এখনই রোদ্দুর উঠেছে, প্রচন্ড গরম লাগছে। আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। কিরে, যতগুলো ওয়াটারফলস দেখেছিস, রাঁচিতে দেখেছিস আর এখানে দেখলি, কোনটা সবচেয়ে ভালো লাগলো? এইটা? তাহলে কি বলতে হবে? লোধ ফলস টপ ক্লাস। 2:10 বাজে, আমরা গাড়িতে উঠে পড়েছি। কিরে, খিদে পেয়েছে? খুব খিদে পেয়েছে, সত্যি কথা। এবার লাঞ্চ করব, তারপর দেখা যাক। মেঘনাথ ভাই, লাঞ্চ কাহা করেंगे? महुआ टाड़ में আচ্ছা, राजू होटल। রাজু হোটেল। হ্যাঁ, একবার খাইছিলেন মেঘনাথ ভাই, ও মটন ফেমাস है उसका, দারুণ। ওখানকার মটন কিন্তু দারুণ। আমি আবার বলছি, আপনারা যদি কখনো এখানে আসেন, অবশ্যই ওখানে খেতে পারেন। চলুন আপনাদের সামনে তুলে ধরবো। আর এইসব ছোট ছোট ইনফরমেশন কিন্তু আপনাকে মেঘনাথ ভাই দেয়, মানে যাওয়া আসা, কোথায় খাবো, খেলে ভালো হবে, এবং স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া কোথায় পাওয়া যায়, এইগুলো মেঘনাথ ভাই খুব গাইড করেন। টুরে আসছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন মেঘনাথ ভাইয়ের সঙ্গে। মেঘনাথ ভাইয়ের ফোন নাম্বারটা কি একবার মেঘনাথ ভাইয়ের মুখেই শুনে নিই, আমি স্ক্রিনে তো দিয়ে দেবো। মেঘনাথ ভাই, আপনার নাম্বার বল দিজিए। 977 হ্যাঁ হ্যাঁ, 11 2 5405। ওকে। আপনারা যদি আগামী দিনে রাঁচি ট্যুর করতে চান বা তার আশেপাশে কোনো জায়গায় ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই মেঘনাথ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যদি চান অবশ্যই। নেতারহাট থেকে মহুয়াটার যে জায়গাটা বলছে মেঘনাথ ভাই, সেটা মোটামুটি 16 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই 15-20 মিনিটের বেশি লাগবে। 2:40 বাজে, আমরা একদম মহুয়াটার যে জায়গাটা আছে মোড়ে, এই বাঁদিকে রাস্তাটা চলেছে বেতলার দিকে, আর সোজা গেলে নেতারহাট। আমরা এই বেতলার দিকে যাব। দেখুন একটুখানি জাস্ট দেখবো, গ্রিন কালার একটা বোর্ড আছে, স্টেট হাইওয়ে 9। ধরুন বেতলা 77 কিলোমিটার এখান থেকে। এটাকে, এই গ্রিন বোর্ডটাকে একটু পেরিয়ে এসেই কিন্তু হোটেলটা। এইটাই হচ্ছে সেই রাজু হোটেল। দেখুন তিনখানা আছে, মধ্যিখানে একটা। ওই বোর্ড থেকে একটু এগিয়ে আসবেন। অবশেষে লাঞ্চ করতে চলে এসেছি রাজু হোটেলে, যেখানে এটা ভেজ থালির মধ্যে আছে 100 টাকা, এটা আনলিমিটেড। এই ভাত আছে, আলু আর আলু চোখা আছে, আলু ভাজা আর আলুর চোখা আছে, আলু পটলের তরকারি, এটা তো আমি খাবো না, স্যালাড দিয়েছেন, আর মুসুরির ডাল। আর যেটা না বললেই নয়, এখানকার ফেমাস মাটন, এই যে 4 পিস মাটন দিয়েছে, আর তৌফিক আর রিফাজ নিয়েছে হচ্ছে চিকেন, আর শুভজিৎ, আমি আর মেঘনাথ ভাই নিয়েছি হচ্ছে মাটন, আর পাঁপড়ও আছে। এবার মাটনটা নেই, তৌফিক ভিডিও করছে আমার। আচ্ছা, এটা কিন্তু গ্রেভিটা বেশ ঠিক, আমি দেখতে পাচ্ছি। দেখুন এই ঠিক, আলু নেই কিন্তু মাটনে। অসাধারণ করেছে মাটনটা, অসাধারণ। মানে মাটনের গন্ধ ভরপুর আছে ঝোলের মধ্যে, দারুণ করেছে মাটনটা। আর মাটনটা সুসিদ্ধ। ও, লাঞ্চ হলো। লাঞ্চ সম্বন্ধে যদি 2-1 কথায় বলা যায়, যে ভেজ থালিটা দিয়েছিল চালটা ঠিক ছিল, কিন্তু অন্যান্য যে খাবারটা, আমি ডালটা খেয়েছি, আলু পটলটা তো আমার স্টুডেন্টরা খেয়েছে। কেমন হয়েছে আলু পটলটা? হ্যাঁ, ঠিকঠাক। আর ডালটা আমার অ্যাভারেজ লেগেছে, আর আলু পটলটা আমার স্টুডেন্টরা বলছে ঠিকঠাক করেছেন।
কিন্তু আসল যেটা করেছে মাটনটা দুর্দান্ত করেছে মাটনটা। সেবারও আমি হতাশ হইনি, এবারও হতাশ হইনি। আপনারা যদি কখনো এই রাজু হোটেলে আসেন, তবে 3টে হোটেল আছে, তার মধ্যিখানে যেটা আছে সেটা অবশ্যই মাটনটা ট্রাই করবেন। আর চিকেনটা কেমন, ওরা চিকেনটা কেমন রে? ভালোই করেছে, চিকেনটাও ভালো করেছে, কিন্তু মাটনটা বেস্ট, আলাদাই। চলুন আমরা, আমার স্টুডেন্টরা খাচ্ছে, খেয়ে দিয়ে বেরিয়ে যাই বা নেতারহাটের উদ্দেশ্যে। হোটেলে চেক ইন করবো, তারপর দেখা যাক দু একটা জায়গায় মেঘনাথ দা কোথায় আমাদের নিয়ে যায়। আমাদের 5 জনের বিল হয়েছে সবকিছু করে 1720 টাকা। राजूदा आपका फोन नंबर बोल दीजिए, अगर कोई आएगा तो नेतारहाट में पहले से ही आपको बुकिंग करके रखेगा। बड़ा 9931 हाँ हाँ 43 हाँ हाँ 2080। ओके ओके। লোত জলপ্রপাত দেখে ফেরার পর চোখের সামনে ধরা দিল প্রকৃতির এক অপূর্ব রূপ। চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের মাঝে লাল মাটির বিস্তীর্ণ উপস্থিতি যেন এঁকে দিয়েছিল এক অনন্য ছবি। একবার শুধু তাকিয়ে দেখুন, প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করার পর আবারও শুরু হলো আমাদের পাহাড়ের পথের যাত্রা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুপাশ জুড়ে ঘন শালের জঙ্গল, যার সবুজে যেন ঢেকে গেছে পুরো বনভূমি। জঙ্গলের মাঝ দিয়ে এগিয়ে যেতে যেতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর হিল স্টেশন নেতারহাটে। এখানে একটা হাট বসে বুধবার করে রাত্রিবেলা, বেশ বড়, লাইট টাইট জ্বালিয়ে দেয়। পাইন ভিউ রেস্টুরেন্ট, একদম 4:25 বাজে, আমরা প্রপার নেতারহাটে। দেখুন আমি যে হোটেল আছি সেটা হোটেলের নাম হচ্ছে RK সোনি গেস্ট হাউস নেতারহাট। লজিং ফুডিং আপনারা পেয়ে যাবেন, খুব হাইফাই হোটেল নয়, আবার একদম যে বাজে হোটেল সেরকম না। দেখুন রাস্তার উপরে, সবচেয়ে বড় কথা সামনেই দেখুন এই যে নেতারহাট লেক, এই যে একদম নেতারহাট লেকের সামনেই হচ্ছে এই হচ্ছে হোটেলটা। চলুন আমাদের যে রুমটা দিয়েছে সেটা একবার দেখাই আপনাকে। আচ্ছা, ফোন নাম্বার ওনাদের দেওয়া আছে, আপনারা চাইলে ফোন নাম্বার নিতে পারেন, আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দেবো। আর যেটা বলার, ওনাদের 12খানা রুম আছে, আর রুমের ভাড়া মোটামুটি 1000 থেকে 1200-র মধ্যে থাকে। অফ সিজনে 800-তেও দিয়ে দেয়, কিন্তু পিক সিজনে যেমন ধরুন নভেম্বর ডিসেম্বর পিক সিজন থাকে, তখন ওই 1200 টাকা রুম পড়ে। আমি দাদার সঙ্গে কথা বললাম যে আপনারা যারা যদি এই হোটেলে আসতে চান, ট্রেন্ডি ট্রাভেলার চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট পাবেন টোটাল রুমের ওপরে। আর যেটা বলার, আপনারা কিন্তু এখানে হাইফাই বেশি কিছু আশা করবেন না। হাইফাই হোটেল আছে, তার ভাড়াও সেরকম আছে। তো 1000-1200 টাকার মধ্যে সস্তায় যদি নেতারহাটে হোটেল পেতে চান, তো এটা কিন্তু খারাপ চয়েস না। নেতারহাটে আমাকে যে রুমটা দিয়েছে, বা আমার সঙ্গে একজন যে স্টুডেন্ট আছে তাকে যে রুমটা দিয়েছে, দুটোই সিমিলার প্রায়। এর ফার্স্ট ফ্লোরে দিয়েছে রুমটা, বেশ বড়, তাই না তৌফিক? বেশ বড়, বেশ বড়, পুরো টাইলস করা আছে। আর এই বিল্ডিংটা না আরো রিনোভেট হচ্ছে, আরো বড় করে করার চেষ্টা হচ্ছে। এদিকে হ্যাঙ্গার আছে, বেসিন আছে, একটা কিং সাইজ বেড আছে, চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর গুড নাইটও দিয়ে দিয়েছে। রুমটা যেটা লাগছে খুব বড়, বল তাই না? বেশ বড়, আর পর্যাপ্ত আলো আছে। একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই। আর ওয়াশরুমটা দেখুন, ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে আবার একটা বেসিন আছে, শাওয়ার আছে, আর গিজার দেখতে পাচ্ছেন। এখানে গিজার নেই, ও আছে বাইরে এক্সটার্নাল গিজার, দেখুন ওইখানে করা আছে লাইন, গরম জলের লাইনও আছে, কোনো অসুবিধা নেই। আর বাথরুমটা একদম ঠিকঠাক সাইজের। আমাদের রাঁচিতে আমাকে যে বাথরুমটা দিয়েছিল হোটেলের, সেটার থেকে অনেক ভালো, তার থেকে রুমটাও ভালো, তাই না বল? অনেকটা বড়, তাই না? তা পছন্দ হয়েছে তো? রুম পছন্দ হয়েছে একদম একদম। আর আমার রুম আর ওইদিকে ওদের রুম, ঠিক আছে? এইদিকে আর একটা জিনিস হচ্ছে, দাদার আবার ন্যাসপাতির বাগান আছে, চলুন ন্যাসপাতির বাগানটা একটু দেখাই আপনাদের। নেতারহাটে মানুষ আছে এই সময়, মেঘনাথ ভাই, ন্যাসপাতির গার্ডেন দেখতে, তাই তো? তো আমি যে হোটেলে আছি সেই হোটেলের পেছন দিকে আছে ওদের ন্যাসপাতির গার্ডেন। আর অনেকগুলো গাছ আছে, খুব বেশি না হলেও 15-16টা বেশি গাছ হবে। আর ন্যাসপাতির সাইজগুলো শুধু আপনাদের দেখাই, ন্যাসপাতির সাইজ দেখুন, ওরে বাপ রে বাপ, ব্যাপক। এই দেখুন ন্যাসপাতি, এই দেখুন, এই দেখুন, ও এটা যদি একটু ছোট সাইজের, বড়গুলো একটু ওপরের দিকে, কিন্তু দারুণ লাগছে। দেখুন ন্যাসপাতি, ও মরে গেল এই ন্যাসপাতি, এটা বোধহয় পাকা পেকে গেছে। আচ্ছা, 5টা বেজে গেছে, আমরা এখন যাই সানসেট পয়েন্টে, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আগের বারে খুব একটা ভালো করে সানসেট দেখতে পাইনি। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে যাওয়ার আগে দেখুন একটা পাইন ফরেস্ট পড়ে,
যেখানে আপনারা বিভিন্ন ছবি তুলতে পারেন। দুর্দান্ত জায়গাটা দেখুন, এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট যাওয়ার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, সেটা হচ্ছে পাইন ফরেস্ট। দেখুন ওইদিকেও পাইন ফরেস্ট রাস্তার, এদিকেও পাইন ফরেস্ট। সবাই ছবি টবি তুলছে। এই সব স্টুডেন্টগুলো দেখুন, নিজের ছবি তোলে না, একদিকে ভালো, ওরা প্রকৃতির ছবি তোলে, বেশ ভালো। এখানে ছবি টবি তুললাম। এবার যাই হচ্ছে ম্যাগনোলিয়া পয়েন্টে। অপূর্ব ভিউ। সানসেট পয়েন্ট মে আপকা স্বাগত है। পার্কিং এর জন্য 30 টাকা করে নিল। কি মজা, সানসেট না দেখালে ঘাটটা। চলো, যা অবস্থা, বৃষ্টি না থাকে। তবে চপ হচ্ছে, চপ, তোমাকে চপ খাওয়াবো। পুরো চেঞ্জ, পুরো ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। এখানে ম্যাগনোলিয়ার একটা স্ট্যাচু ছিল, সেটা কোথায়? সেও ভেঙে দিয়েছে, পুরো স্ট্রাকচার ভেঙে চুর চুর করে দিয়েছে। দেখো এখান থেকে সব ভেঙে উড়িয়ে দিয়েছে। এখানে বোধহয় রেনোভেট হচ্ছে, বোধহয় এখানে তৈরি করবে হয়তো কিছু বড় প্ল্যাটফর্ম কিছু। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে আছি, যেখান থেকে ভিউ কিছুটা এরকম। সানসেট দেখার জন্য এসেছি, আকাশে মেঘ ভর্তি, মনে হয় না দেখতে পাবো বলে, কিন্তু এখান থেকে ভিউ যেটা দেখতে পাচ্ছি সত্যি কিন্তু দারুণ, ট্রিমেন্ডাস। খালি চোখে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই সামনের গাছগুলো যদি না থাকতো আরো সুন্দর লাগতো। সানসেট পয়েন্ট এই জন্য বিখ্যাত, চারদিকে পাহাড় জঙ্গল, তার মধ্যে যখন সানসেটটা হয় তখন আকাশে রঙের যে পরিবর্তন বা রঙের খেলা, সেটা দারুণ লাগে। এই জায়গাটা মূল যে নেতারহাট আছে সেখান থেকে 10 কিলোমিটার দূরে। আসার পথটাও কিন্তু খুব সুন্দর। জনশ্রুতি আছে যে ব্রিটিশ আমলে এক ব্রিটিশ তরুণী ম্যাগনোলিয়া স্থানীয় এক রাখালের প্রেমে পড়েন, কিন্তু সমাজের বিভিন্ন বাধায় তাদের মিলন সম্ভব হয়নি। তাই জন্য ম্যাগনোলিয়া এই জায়গাটায় এসে সেখান থেকে মৃত্যুবরণ করেন বা বলেন আত্মহত্যা করেন। সেই স্মরণেই এই জায়গার নাম লেখা হয়েছে ম্যাগনোলিয়া। যদিও এর ঐতিহাসিক তথ্যের কোনো সঠিক প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। সানসেট পয়েন্টে সানসেট দেখা যাবে কিনা যন্ত্র নেই। আমরা এখানে এসে যথারীতি চা পান করছি। ঘড়িতে বাজে 6:10, আর আকাশের যে অবস্থা, সানসেট দেখতে পাবো না। আবার বৃষ্টি পড়ছে, আমরা গাড়িতে চলে যাই। আমরা সোজা গাড়িতে হোটেলের দিকে রওনা দিই। চলুন, আর থাকা যাবে না, এখানে বৃষ্টি পড়ছে। দেখুন ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট যেখানে দাঁড়িয়ে আছি, লোয়ার ঘাগরি ওয়াটারফলস, আপার ঘাগরি, পিয়ার অর্চার্ড, কোয়েল ভিউ পয়েন্ট, নেতারহাট লেক ভিউ, ফরেস্ট গেস্ট হাউস, এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে, চ্যালেট হাউস, গভর্নমেন্ট হসপিটাল, নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল আর নেতারহাট পুলিশ স্টেশন। পুরো ম্যাপটার মধ্যে এখানে দেওয়া রয়েছে। নেতারহাটের যে জায়গায় আমরা দেখার জায়গা এবং কিছু ইম্পর্টেন্ট প্লেস এখানে মার্ক করা রয়েছে। চলুন আমরা বেরিয়ে যাই, আর দেখা যাবে না। আমরা হোটেলে চলে যাই, হোটেলে গিয়ে রেস্ট নিয়ে। আজকে অনেকটা জার্নি হয়েছে। আমরা এবার সোজা চলে যাচ্ছি মার্কেটে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমরা সানসেট পয়েন্ট থেকে যাচ্ছি মার্কেটের পথে। কিন্তু বর্ষাকালে নেতারহাট যে এত সুন্দর সেটা কি করে বোঝাবো। চারদিকটা দেখুন, মনে হচ্ছে আমি পাহাড়ে এসে গেছি, মানে দার্জিলিং, কালিম্পং বা কোনো জায়গায় চলে এসেছি। কি সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা এই রাস্তা, সবুজ প্রকৃতি, আর এই ঝিরঝিরে বৃষ্টি, আর কুয়াশা মাখা চারদিকের এই প্রকৃতি, অসাধারণ। আমার ভাষায় টপ ক্লাস। চলে আসুন নেতারহাট, এই বৃষ্টিতে রাঁচি নেতারহাট একটা ছোট্ট করে ট্যুর করে যান, বন্ধ লাগবে না, এইটুখানি বলে দিতে পারি। করতে পারে 6:10। আমরা এখন আছি নেতারহাট যে মার্কেট এরিয়া আছে সেখানে। কিছু একটু সন্ধ্যা হলে না ওই রাস্তাটায় যাবো, ওই রাস্তাটা দারুণ লাগে হাঁটতে। দেখুন এখানকার লোকাল নাশপাতি। দেখুন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, 6:20 বাজে। আর এই ইফাজ কি করছে, একটা ভালো ফোন কিনে দিকে, V60 না V70, তাই তো? V70 এলিট একটা কি মোবাইল কিনেছে, আর সেটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুরগির ছবি তুলছে। হ্যাঁ, আর মুরগির পোর্ট্রেট ছবি তুলছে ইফাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা বলছি আমাদের ছবি তুলছে না। হ্যাঁ, তোকে আর ঘুরতে নিয়ে আসবো না, যা। তৌফিক বলছে কি মুরগির ছবি তুলতে? না বলে আমার কি হবে তোর মুরগির ছবি দিয়ে? ও স্যার আমি তুলে হইনি, ওরা একাই তুলছিল। নেতারহাটে এসে মুরগির ছবি তুলবি? তা বলছি এখানকার মুরগিগুলো দেখে তাই বাড়ি গিয়ে দেখাবো।
মুরগি বলছিল বল কিচ্ছু গিয়ে বাড়ি গিয়ে দেখা। মিথ্যে কথা মিথ্যে কথা বারণ করো। ঘড়িতে বাজে 7:10 আর আমরাই আর আমার স্টুডেন্টরা এই নেতারহাটের রাস্তা দিয়ে একটু হাঁটবো। কেমন লাগছে বলতো, তাই না? সবই টপ ক্লাস। চারদিকে জঙ্গল, শালের জঙ্গল, আর এই লাইট গুলোর জন্য এই রাস্তাটা মহত্ব যেন আরো বেড়ে গেছে। খুব সুন্দর লাগে আমার এই রাস্তা দিয়ে হাঁটতে, আর এখানে ছবি তুলতেও দারুণ লাগে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। উঠে পড়ছি, গাড়িতে উঠে পড়ছি। ওরা ব্লগিং করছে। এই উমর হ্যাঁ। নেতারহাটের সন্ধ্যা তখন ধীরে ধীরে নেমে এসেছে। মার্কেট আর পাহাড়ি রাস্তার শান্ত সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। এতক্ষণ আমি ফোন ঘাটছিলাম, কিছু করার নেই, ঠান্ডা লাগছে হালকা হালকা, পাহাড় ছাড়ানো যাচ্ছে না। আমরা আমাদের ডিনারে ডাক করেছে, বেরিয়ে যাই। কি করছিলিস এতক্ষণ? আমি তো ফোন দেখছিলাম, জীবনই লাগছিল। ডিনার করেন। আর ডিনারে আমরা যেটা অর্ডার করেছি ভাত, ডাল, আলু ভাজা, এটা হচ্ছে আন্ডা কারি, আলু দিয়ে করা ঝোল। এটা হচ্ছে রাত্রিবেলা আমাদের খাবার। ডিনার করলাম, ডিনারে যেটা মনে হলো বেসিক খাবার, কিন্তু ডালটা আর ডিমের নুন কম। ডিমটা তো বেশ নুন কম লেগেছে, আমি যদি নুন খুব একটা খাই না, কিন্তু আমারও কম লেগেছে। আর আমরা 1 প্লেট করে ডিম অর্ডার করেছি, 1 প্লেটে 2টো করে ডিম দিয়েছে। যাই হোক, গুড নাইট, আবার কালকে সকালে কথা হবে। গুড মর্নিং। আজ জুলাই মাসের 4 তারিখ 2026। আমরা সানরাইজ দেখতে যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্টে। আমাদের হোটেল থেকে কোয়েল ভিউ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 2 কিলোমিটার। কিন্তু আমার মনে হয় সানরাইজ দেখা যাবে বলে আমার মনে হচ্ছে না, তার কারণ আকাশে ভালো মেঘ রয়েছে। কিন্তু 10 রুপিয়া না, 20 রুপিয়া। আগেরবার যখন এসেছিলাম তখন এই জায়গাটা তৈরি হচ্ছিল। এটা 20 টাকা করে এন্ট্রি ফি লাগলো আমাদের এখানে প্রবেশ করার জন্য। আগেরবার যখন শীতকালে এসেছিলাম তখন এই জায়গাটা পুরো কুয়াশাচ্ছন্ন ছিল, কিন্তু ভিউ কিন্তু চমৎকার লাগছে। নিচের সমতল, ওপরে ইতিউতি চেয়ে থাকা পাহাড়, ট্রিমেন্ডাস। জাস্ট সানরাইজ হচ্ছে, জাস্ট। সানরাইজ দেখলাম, তাতেও একটু মন ভরলো না, মানে প্রপার সানরাইজ কিন্তু পেলাম না, আংশিক পেয়েছি। সেবার আমি কিছুই পাইনি, এবার তবু কিছুটা পেয়েছি। পুরো মেঘের পরত সামনে একদম ঢেকে রেখেছে সূর্যকে। কিন্তু এখানে আসলে যেটা পাওয়া যাচ্ছে, এই যে ভিউ, সামনে কোয়েল নদী এবং তার বিস্তীর্ণ সমতল ভূমি, দূরে মেঘ পুরো ছড়িয়ে রয়েছে, হাওয়ার সূর্যিমামা দেখা দিয়েছে। সানরাইজ হয়ে গেছে অনেকক্ষণই। ঘড়িতে বাজে হচ্ছে 5:35। আমরা হোটেলে চলে যাই। এখান থেকে যা ভিউ আমরা চাক্ষুষ করলাম, তো ওয়ান অফ দ্য বেস্ট। মেঘটা না থাকলে আর একটু ভালো হতো, তাই না? যাক, সকালবেলা এসে ঠিকঠাক লেগেছে। এই দেখ, এই দেখ, ওই জায়গাটা কি দেখা যাচ্ছে? এখন কি দেখলি? সূর্য, দুটোই দেখা যাচ্ছে। 20 টাকায় পয়সা উসুল, বল, তাই না? এখানে যেখানে দেখছি এখন এই সময় নাশপাতি বিক্রি হচ্ছে। আমি কালকে জিজ্ঞেস করলাম বাজারে নাশপাতির দাম কত, বললো 100 টাকায় 3 কিলো। আমরা গেছিলাম এই পাশের যে এলাকাটা, মানে সংরক্ষিত এলাকা, যেখানে আপনারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে প্রবেশ করতে পারবেন। পাশে এই পাইন ফরেস্ট আছে। আগে আমরা বা মানুষজন এইখান থেকেই কোয়েল ভিউ পয়েন্ট দেখতো। এখন এখানে হয়ে গেছে প্ল্যাটফর্ম আলাদা করে, তাই জন্য সবাই পয়সা দিয়ে দেখে। তো এই পাইন ফরেস্টটাও কিন্তু দারুণ নেতারহাটে। শীতকালে তো অত সুন্দর লাগে বলে বোঝানো। অনেকটা আমাকে লেপচা জগতের কথা মনে পড়ি দেয়। অতটা ডেন্স না হলেও বা পাইনগুলো অত উঁচু না হলেও এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য কিন্তু মন্দ নয়। আমরা ছিলাম ওইখানে,
ওটা জাল দিয়ে আটকানো। তো আপনারা যদি বিনা শুল্কে দেখতে চান কোয়েল ভিউ পয়েন্ট, আপনাকে এই পাইন জঙ্গলেই আসতে হবে। আমাদের হোটেল থেকে যে ভিউটা দেখা যায় তার বিপরীত দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি এই নেতারহাট লেকটা। খুব সুন্দর, আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। এখানে বোটিং এর সুবিধাও আছে দেখতে পাচ্ছি, হয়তো এই মুহূর্তে বন্ধ আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি নেতারহাট লেকের সামনে। আমরা হোটেলে চলে যাবো। আমার হোটেলটা ঠিক জাস্ট ওই জায়গায় হোটেলটা, ওখান থেকে খুব ভালো দেখা যায়। হ্যাঁ, যেটা বলার আমার স্টুডেন্টরা নামলো না, ওরা আর্জেন্টিনা আর কোপা ভার্দের যে ম্যাচ হচ্ছে সেটা দেখছে। নেতারহাট লেক সম্বন্ধে যেটা বলতে হয়, এটা খুব একটা যে বিশাল বড় সেরকম না, আবার খুব একটা ছোট না। ওখানে বোটিংয়ের সুবিধা আছে, আর লেকে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছও আছে। যেটা ভালো লাগে, সানসেটের সময় খুব সুন্দর লাগে এই জায়গাটা, খুব সুন্দর লাগে। আর চারদিকে এরকম প্রকৃতি কিছুটা এরকম। আগে না পাইন জঙ্গলগুলো এখানে ছিল, সেগুলো অনেকটা কেটে দিয়েছে। তো এই হচ্ছে এখানকার ভিউ। ওখানে বসে থাকতে বন্ধ লাগবে না, ওখানে একটা পাড় আছে, ওখান দিয়ে আপনারা বসে থাকতে পারেন বা হাঁটতে পারেন, এবং রিসর্ট দেখতে পাচ্ছি ওখানে থাকার, যদি ওখানকার চার্জ বেশি হবে। তো এই হচ্ছে আমাদের নেতারহাট লেক। আমাদের হোটেলে পৌঁছে গেছি, একটু আগে আমরা ওই জায়গাটায় ছিলাম। আমাদের হোটেল থেকেও নেতারহাট লেকটা এরকম, এখান থেকে লেকের কিন্তু ভালোই ভিউ পাওয়া যাচ্ছে। কিছু গাছ আছে। ঘড়িতে বাজে 8:30, আমরা তৈরি হয়ে গেছি, বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে, ব্রেকফাস্ট করব। বেশ ঠান্ডা লাগছে কিন্তু আজকে, ধরুন জুলাই মাসের 4 তারিখ, এখানে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশটা, মেঘলা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। স্নান করেছি ঠান্ডা জলেই, কারেন্ট ছিল না। ওনাদের যেটা এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, রাস্তার উপরে পার্কিং আছে, ওনাদের রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার মান ঠিকঠাক, রুমগুলো বেশ বড়। খাবারের দামও খুব একটা বেশি নয় কিন্তু। কালকে রাত্রিবেলা আমরা 5 জন খেয়েছি, ওই ডিম কারি, ভাত, ডাল তো খেয়েছি। তো খুব একটা 490 টাকা মতন বোধহয় পড়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল RK সোনি গেস্ট হাউস, নেতারহাট। ফোন নাম্বারও দেওয়া রয়েছে, দেখুন আমি ডেসক্রিপশনে স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা বেরিয়ে যাব, তার আগে এখানকার যে ওনার আছেন, সে দাদা তো নেই, তো দাদার মিসেস আছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। दीदी, ये आपका होटल कब से चल रहा था? 2020 से 2020 से। और ये टोटल रूम कितना है? 12 रूम है। और नॉर्मली भाड़ा कितने से कितने के अंदर रहता है? 800 ऑफ सीजन में 800 है। हाँ हाँ सीजन में डबल बेड 1000 हाँ, हाँ। और 4 बेड 1000 1200 हाँ। और 6 बेड 1400। 1400। ঠিক আছে। আসলে দিদি অতটা এক্সপিরিয়েন্স নয়, দাদা নেই তো তাই জন্য একটু কথা বলে নি। আর दीदी, मैंने बोला था ये आपका जनरेटर नहीं है, लेकिन जनरेटर है हाँ हाँ है। और गीजर है ना? गीजर नहीं है, सोलर वाला है। सोलर गीजर है। हाँ। अच्छा दीदी, आपका फोन नंबर बोल दीजिए। 77799 हाँ। 855 80। যাই হোক, এটা কোনো পেড প্রমোশন ভিডিও না, কিন্তু ওনাদের ব্যবহার আমার এত ভালো লেগেছে, আতিথেয়তা, এবং যেভাবে ওনারা রেখেছিলেন এই গত একদিন, আমি একদিন তো পুরো থাকিনি, তো আমি সেই কারণেই ভিডিওটা বানাচ্ছি। যদি পরবর্তীকালে আপনারা এখানে আসতে চান, নেতারহাটে থাকতে চান, সস্তায় নেতারহাটে থাকতে চান, তাহলে এই হোটেলটা আপনারা চুজ করতে পারেন। হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেটা মানিয়ে নিয়ে যদি থাকতে চান, এরকম প্রাকৃতিক পরিবেশে, যেখানে সামনে হচ্ছে নেতারহাট লেক, সবুজের সান্নিধ্য, আর এখানে ভিউ পয়েন্টগুলো মোটামুটি এখান থেকে বেশ কাছেই। তাই চলুন আমরা বেরিয়ে পড়ি, আর বেরিয়ে পড়ি হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য, এবং আশপাশগুলো ঘুরবো, তারপর চলে যাব পাত্রাতু ভ্যালির দিকে। আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম প্রায় 10টা বাজে। আমরা এই আশেপাশে কয়েকটা সাইট সিন করবো, সেটা হচ্ছে আপার ঘাগরি। আর এখানে চেষ্টা করব একটু ডেন্স, যদি কোনো নাশপাতির বাগান থাকে সেটাও আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরার। শীতকালে এলে কিন্তু নাশপাতি পাবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। ওই জুলাইয়ের 20-25 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে নাশপাতি পেরে নেবে। ঘড়িতে বাজে 10টা 5। এখন চলে এসেছি আপার ঘাগরি ওয়াটারফলসে। চলুন যাই, এখানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। দেখুন এই হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফলস। আগেরবার যখন ছিলাম এর থেকেও কম ছিল, তবুও এখানে জল দেখতে পাচ্ছি একটু বেশি। আর একটু বর্ষায় আসলে আপনারা হয়তো আর একটু জল পাবেন, কারণ আমার মনে হচ্ছে ওই পুরো জায়গাটা নিয়ে জলটা পড়ে, এখন তো শুধু একটা জায়গা থেকেই পড়ছে। এই কিন্তু এখানে নামার জায়গাটা খুব ডেঞ্জারাস। দেখুন এখানে একদম সিঁড়ি পুরো ক্ষয়ে গেছে, একদম নেই প্রায়। বরাঘাগরি আসার পথেই দেখবেন পরপর এই নাশপাতি গাছের বিভিন্ন বাগান পড়বে। দেখুন অনেকটা জায়গা জুড়ে, দেখুন কাছ থেকে দেখাতে পারলে খুব ভালো হয়, চেষ্টা করছি। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ঐতিহাসিক নেতারহাট স্কুলের সামনে। তবে
বাইরের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি না থাকায় আমরা স্কুলটিকে শুধু বাইরে থেকেই দেখলাম। পর রওনা দিলাম নেতারহাটের বিখ্যাত ম্যাগনোলিয়া স্যালেড হাউসের উদ্দেশ্যে। কিন্তু সেখানেও তখন সংস্কারের কাজ চলছিল, তাই প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। বাইরে থেকে এক ঝলক দেখে আর সময় নষ্ট না করে আমরা রওনা দিলাম ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণীয় গন্তব্য পাত্রাতু ভ্যালির দিকে। ঘড়িতে বাজে 12টা 15। আমরা নেতারহাট থেকে যাচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে, যদিও রাঁচি হয়ে যাব। তার আগে পাত্রাতু যাওয়ার পথে এই একটা নদীর উপর দাঁড়িয়েছি। আসার সময় নদীর উপর আমরা চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম, আর আমার স্টুডেন্টগুলো এত বদমাস, দেখে বলছে দুধ চা দুধ চা। কি চাটা ছেলে পেলে তো মাথায় আসেও সত্যি ওদের। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অসাধারণ দৃশ্য। জানি হয়তো আপনারা বলবেন এমন কি, কিন্তু এখানে এসে আলাদাই ফিল হচ্ছে। আমরা পাত্রাতু ভ্যালি যাচ্ছি। পাত্রাতু ভ্যালি যে জিগজ্যাগ রোড যেটা উপর থেকে দেখতে পাই, সেটা দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। ঘড়িতে বাজে হচ্ছে 2:40। বাচ্চারা বলো আমরা এখন কোথায় আছি? দেখছেন, পাত্রাতু ভ্যালিকে বলছে পাত্রাতু ভ্যালু। যাই হোক, এখান থেকে কি দেখছো সামনে? এটা কি? পাত্রাতু লেক। কে বলছে পুকুর? এই তো, এদের দিয়ে আর ঘুরতে আসবো না, সত্যি কথা বলছি। যাই হোক, সামনে দেখা যাচ্ছে পাত্রাতু লেক, আর আমরা এখন দাঁড়িয়ে আছি পাত্রাতু ভিউ পয়েন্টে। এখান থেকে কি দেখা যায়? জিগজ্যাগ রোড। তুমি দেখতে পাচ্ছ জিগজ্যাগ রোড? চিড়িয়া দেখেছে, একদম ঠিক বলেছে। চলো তাহলে চিড়িয়ার চোখে একবার দেখা যাক। তিনটে বাজে। আমরা পাত্রাতু ভ্যালির যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি পাত্রাতু ভ্যালির যে মেন জায়গা, মানে অর্থাৎ বোটিং এরিয়াটা লেকের ধারে, সেখানে যাচ্ছি। এখানে প্রবেশ করার জন্য প্রতি ব্যক্তি 20 টাকা করে। চলো যাওয়া যাক। আমার স্টুডেন্টরা জাস্ট এই পাত্রাতু যে পার্ক আছে, মানে বোটিং করা হয় যেখানে, সেখানে ঢুকে পড়েছে। আর দেখুন কি করছে, দেখুন 3 জন মিলে। হ্যাঁ, ওই দেখুন মজা ওদেরই। এই মুহূর্তে বোটিং এর জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বোটে 6 জন যেতে পারবে, সেটা 750 টাকা, স্পিড বোটে অবশ্যই। আর বলছে যে কতক্ষণ চড়াবে সেটা না, মেন হচ্ছে এই দূরত্বটা এখান থেকে চলে যাবে ওই যে দেখতে পাচ্ছেন দূরে রিসর্টটা, ওই পর্যন্ত যাবে, করে এরকম ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে। এটাই হচ্ছে 750 টাকা 6 জন, মানে হচ্ছে যদি 6 জন থাকে 125 টাকা পার হেড। আমরা তো 4 জন আছি, তো আরো 2 জন অপেক্ষা চলছে যাতে শেয়ারে ঘুরতে যেতে পারি। আরো কিছু বোট আছে দাদাদের। বোটের প্রাইস হচ্ছে এরকম। স্পিড বোট যেটাতে 8 জন আছে সেটা হচ্ছে 1000 টাকা, আর যদি আইল্যান্ড পুরো যান নামেন সেটা 2000 টাকা। এরকম বিভিন্ন রেট আছে। ওপেন বোট আছে যেটা 6 জন 400 টাকা, আর শিকারা বোট আছে সেটা হচ্ছে 6 জন 500 টাকা। অবশেষে আমরা পেয়েছি 2 জনকে। তো আমাদের 6 জন হচ্ছে 750 টাকাই পড়েছে। আগেবারে 700 টাকা পড়েছিল, আমি পুরোনো ভিডিও দেখলাম। আমি স্বীকৃতি আর বুম বুম চলেছিলাম। পালানি নদী ওপরে এই পাত্রাতু ড্যামের জল বেঁধেই এই পাত্রাতু লেক তৈরি হয়েছে। আর
কতক্ষণ টাইম লাগে সেটা একবার দেখবো, আমাদের কতক্ষণ ছাড়ে। আমাদের পরিয়ে দিয়েছে লাইফ জ্যাকেট। কতক্ষণ চড়াই সেটা একবার বলবো আপনাদের। 4:05 বাজে এখন। এই মুহূর্তে আমরা আছি নালকালি নদীর ওপর। নালকালি নদীর জল জমা করে যে পাত্রাতু ড্যাম তৈরি হয়েছে, পাত্রাতু লেক তৈরি হয়েছে, তার উপরে একটা সুন্দর স্পিড বোট রাইডিং করতে আছি। এর আগে আমি স্বীকৃতি আর বুম বুম করেছিলাম প্রায় 1.5 বছর আগে। তখন একটু সায়ান্নে ছিল, সন্ধে হয়ে আসছিল, বিকেল ছিল, তো চালু হয়ে গেছে আমাদের এই দুর্দান্ত বোট রাইড। দারুন দারুন, জাস্ট বাইরেটা দেখাই, দেখুন একটু বাইরেটা দেখাই। ও দারুন, কেমন লাগছে রে? আচ্ছা, টপ ক্লাস। ও একটা যা ফিল আছে না, দারুন দারুন। ও 5 মিনিটের রাইড হলো, জাস্ট 5 মিনিট, জাস্ট 5 মিনিট, কিন্তু দারুণ, পয়সা হুতুল, একদম টপ ক্লাস আমার ভাষায়। দুর্দান্ত বোট রাইড করলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।